চিলেকোঠার সেফাই আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের সাহিত্য অঙ্গনে দাপটের সাথে বিচরণকারী যে কয়জন প্রবাদ পুরুষ রয়েছেন, আখতারুজ্জামান ইলিয়াস তাদের মধ্যে অন্যতম। তার অসংখ্য সৃষ্টিশীল রচনার মধ্যে মুক্তিযুদ্ধ, আন্দোলন, অন্যায়ের প্রতিবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনই একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তিনি রচনা করেছেন চিলেকোঠার সেফাই উপন্যাসটি। উপন্যাসটির কেন্দ্রীয় বিষয়টি আবর্তিত হয়েছে ৬৯-এর গণঅভ্যুত্থানকে উপজীব্য করে। প্রধান চরিত্র উসমান গনি ওরফে রঞ্জুকে আন্দোলনের মাঝ বরাবর দাঁড় করিয়ে দিয়ে লেখক তার উপন্যাসটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন অত্যন্ত সুনিপুণভাবে। কি নেই উপন্যাসটিতে? প্রথম দর্শনে আন্দোলনের চিত্রটিই মুখ্য হলেও দেশের সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক চিত্র, বস্তির মানুষের কলহ, বেঁচে থাকার তরিকা, উঁচু থেকে নিচু সব স্তরের মানুষের আদিম কামনা, গ্রামের অন্ধ কুসংস্কার, নিরীহ মানুষকে ঠকিয়ে সৃষ্টি শুরু থেকে অত্যাচারীদের উপরে উঠার চিত্র এবং প্রেম ভালোবাসার মতো অবধারিত বিষয়গুলোও অবলীলায় স্থান পেয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেফাই উপন্যাসটিতে। পুরান ঢাকার প্রেক্ষাপটে লেখা উপন্যাসের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে তাদের নিজস্ব বাচনভঙ্গি, গালিগালাজ, যা মূলত অন্যদের থেকে তাদেরকে আলাদা করতে সাহায্য করে। লেখক এখানে সার্থকই বলা চলে। অন্যান্য সাহিত্যিকদের মতো সাধারণ মানুষের মুখের ভাষাকে তিনি বদলে দেননি, বরং খেটে খাওয়া বস্তির সাধারণ মানুষের অকৃত্রিম উপস্থাপনা যেন উপন্যাসটিকে আরও জীবন্ত করেছে। উপন্যাসের অন্যতম জ্বালাময়ী চরিত্র হাড্ডি খিজির। লেখক তার শারীরিক অববয়কে নিয়ে পুরো উপন্যাসে কিঞ্চিত কৌতুক করলেও আমরা দেখতে পাই সেই হাড্ডিসার খিজিরের অসীম সাহসী পদক্ষেপ। আন্দোলনের তার প্রত্যক্ষ বর্ণনা যেন একটা রূপক। কেমন করে আন্দোলনটা শুধু শিক্ষিত মহলে আটকে থাকেনি, হাড্ডি খিজিরের মতো সাধারণ মানুষের অংশগ্রহণে পরিপূর্ণতা পেয়েছে, সেটাই লেখক যেন তুলে ধরেছেন অত্যন্ত সার্থকভাবে। কি শহর কি গ্রাম, আন্দোলন চলেছে সবখানে। আলতাফ, আলিমুদ্দিন, আনোয়ার কিংবা আলীবক্স নেতৃত্বে যেই থাকুক, উদ্দেশ্য সবার যেন একটাই, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। লেখক আন্দোলনের ঘটনাগুলো এমনভাবে বলে গেছেন যেন চোখের সামনে ঘটে চলা কোন ঘটনা। এর ফাঁকে ফাঁকে জনমানুষের সাধারণ জীবনের বর্ণনা ঐতিহাসিক ঘটনাগুলোর একটানা বর্ণনাকে ম্লান হতে দেয়নি। তাই উপন্যাসে প্রেম ভালোবাসা যেমন এসেছে কুসংস্কারও। উপন্যাসের অনেক জায়গায় ঐতিহাসিক চরিত্রের আনাগোনা থাকলেও তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া হয়েছে। সংলাপের মাধ্যমে লেখক ব্যক্তিগত মতামত তুলে ধরার ধূর্ত চেষ্টা করেননি। তাই প্রতিটি ঘটনা প্রাণ পেয়েছে। প্রতিবার মিছিলে ভাঙচুর করার সময় কিংবা কারফিউতে ওই সময়কার আবেগ ধরা পড়েছে সাধারণ মানুষের কথোপকথনে। উপন্যাসের নামকরণে লেখক সম্ভবত মুখ্য চরিত্র উসমানকেই নির্দেশ করেছেন। চিলেকোঠার সেফাই উসমান যেন সত্যিই কোনো সেফাইয়ের মতো শেষ পর্যন্ত এই আন্দোলনের রক্ষক হয়েই থেকে গেছে।